শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একি নিউজ বাংলা। আর এই মুহূর্তে বুঝতে পেরেছি দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতি টার্স। আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে ঠকানোর জন্য মানুষ কত রকম ফোন দিয়ে আসছে। কখনো কখনো বলছেন যে আপনার মোবাইলে মেসেজ গিয়েছে, এই মেসেজের ওটিপি আমাদেরকে জানান, না জানালে আপনার এটিএম নষ্ট হয়ে যাবে, আপনার এটা হয়ে যাবে, আপনার ওটা হয়ে যাবে। কখনো কখনো বলা হচ্ছে যে আপনার লাকি লটারিতে আপনি এই পেয়েছেন ওই পেয়েছেন। কত রকম ভাবে মানুষকে হেনস্থা করে তাদের অর্থ সম্পদ নিয়ে নেওয়ার চেষ্টা করছে এই চিটার বাটপার যারা রয়েছে তারা। বাদ কিন্তু যাচ্ছে না ধর্মস্থান, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যেসব টার্স মাদ্রাসা মসজিদ রয়েছে সেই সব জায়গায় বিভিন্ন সহৃদয় মানুষ তারা দান ধান করেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষ এই পারগাতির যে টার্সে দাঁড়িয়ে বর্তমানে কথা বলছে আপনাদের সঙ্গে, এনাদের সঙ্গেও প্রতারণা করার চেষ্টা করেছে। কিভাবে করেছে আমরা শুনে নেব। এই ট্রাস্টের যিনি সেক্রেটারি মাহবুবুর রহমান নাদবি সাহেব, ওনার সঙ্গেও এরকম প্রতারণা করার চেষ্টা করেছিল বেশ কয়েকবার। আমরা বিস্তারভাবে ওনার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুসলমান দিন দরদি ইসলাম দরদি ভাই বন্ধুদের উদ্দেশ্য একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। খাস করে যারা আমাদের মতো মাদ্রাসা মসজিদ এবং টাস সংস্থার সাথে সংযুক্ত তাদের উদ্দেশ্য বলছি। আমি মাহবুবুর রহমান নাদবি, খাদেম, দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতি ট্রাস্ট, পারগাতি, জীবনতলা, সাউথ 24 পরগনা তরফ থেকে আপনাদেরকে উদ্দেশ্য বলতে চাই। আজকের ফজরের পরে আমি ঘুমিয়েছিলাম। সকাল 9টার দিকে একটা ফোন কল আসে আমার কাছে। কলেতে বলা হয় যে আপনি কে বলছেন। আমি মনে করলাম যে হয়তো আমি একজন সফিরকে পাঠিয়েছি, তার নাম মাওলানা মিজানুর রহমান, খাকড়া মৌখালি বাড়ি। সে সারা বাংলায় মাদ্রাসার কালেক্ট করার জন্য, মাদ্রাসার উসলাভির জন্য কালেকশন করার জন্য পাঠিয়েছি। আমি সেটা ভাবলাম যে হয়তো সেই মিজানুর রহমান ভাইয়ের সম্পর্কে কেউ জিজ্ঞাসা করছে। ওই দিন হ্যাঁ বললাম, হ্যাঁ আমি মাহবুবুর রহমান বলছি। তারপরে সেই ভাই বললেন যে আপনি কি দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতি মহতামিম বলছেন? আমি বললাম হ্যাঁ, দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতির মহতামিম বলছি। তো বললেন যে আমার আব্বা আপনাদের এলাকায় জামাতে এসেছিল, এই নাম্বারটা আপনার দিয়েছে, আপনার নাম দিয়েছে, ঠিকানা দিয়েছে, যে আপনার সম্পর্কে কথা বলতে বলতে। তাহলে কি বিষয়ে আপনি কথা বলতে চাইছেন? তো উনি বললেন ভাই আপনার মাদ্রাসা কিছু আমি ডোনেট করবো, কিছু মাদ্রাসার কিছু সাহায্য করবো। উনি বললেন যে আমি লন্ডন থেকে এসেছি, লন্ডন থেকে এসে আমি মাওলানা বিখ্যাত ইসলামিক স্কলারশিপ বড় আল্লাহওয়ালা বুজুর্গ মাওলানা হজরত মাওলানা সাজ্জাদ নোমানি সাহাব দামাত বারকাতুহুর ওনার থিওরি দিয়ে, ওনার উদ্ধৃতি দিয়ে বলছিলেন যে ওনার প্রোগ্রামে আমি এসেছিলাম। এখন আমি আছি চেন্নাইতে আছি, আমি 23 তারিখে ইন্ডিয়া থেকে ফেরত আমি লন্ডনে চলে যাব। আমার কোনো এখানে আত্মীয় স্বজন কেউ নেই, সকলেই লন্ডনে, ইউকে থাকে, লন্ডনে থাকে। তা আমি বললাম, তো উনি বললেন ঠিক আছে, তাহলে আপনি যদি আমার আব্বাকে না চেনেন তাহলে আমি অন্য জায়গায় ব্যবস্থা করবো। তাই বললো ঠিক আছে, আপনি যেরকম ভালো বোঝেন করেন। তারা বললো ঠিক আছে, দাঁড়ান, আমার আব্বা এখন যদি তাহাজ্জুদে উনি উঠে থাকেন, কেন আমাদের এখান থেকে লন্ডন হলো 6 ঘন্টা পিছনে, তাহলে আপনাদেরকে আমি আপনার সাথে কথা বলাচ্ছি। তো উনি 3-4 বার ফোন ট্রাই করলেন, আমাকে বললেন আপনি হোল্ড করুন। আমি হোল্ডে রাখলাম। 2-3 বার উনি ফোন করে ফোন তুললেন। একজন বয়স্ক মানুষ, তার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম যে বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, প্রবীণ মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ মনে হলো আমাকে। উনি বললেন যে আপ কেসে হ্যাঁ? আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন বললেন। তারপরে বললেন যে আমি জামপুরে গিয়েছিলাম, আপনার মাদ্রাসা গিয়েছিলাম, আপনার মাদ্রাসা কত ছেলে বলে আছে, আমি 4 মাস আপনাদের বাংলায় জামাতে ছিলাম, এই উদ্দেশ্য করে যে আমি মাদ্রাসাগুলো দেখবো যে মাদ্রাসা কিরকম চলছে, তাদের পঠন তাদের পরিষেবা, তাদের খাওয়া দাওয়া কিরকম আছে, ওইরকম ভাবে আমি দেখার জন্য জামাতে গিয়েছিলাম। আপনার মাদ্রাসা কজন ছেলে থাকে? আমি বললাম আমার মাদ্রাসায় যারা খায় তাদের সংখ্যা হলো 145 জন ছাত্র এবং শিক্ষক মিলে রান্না বান্না হয়, 3 টাইম খাওয়া দেওয়া হয়, এই সম্পর্কে আমি সব বললাম। তো ঠিক বলে উনি বললেন যে ভাই তাহলে বাবা, উনি বললেন যে বাবা তাহলে, উনি উর্দু থেকে বললেন আমার কাছে যে বাবা আমি আপনার মাদ্রাসার জন্য 7 লক্ষ টাকা আমি ধার্য করেছি, এটা আপনি কবুল করে নেন। আর 3 মাস পরে আমি ইন্ডিয়াতে আসবো, আসার পরে আপনার সাথে যোগাযোগ করব। তারপরে ভালো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ফের আবার উনি বললেন আমার ছেলের সাথে কথা বলে নাও। তো ছেলে আমার কথা বললেন যে আমি বলুন যে আপনি 7 লাখ টাকা আমাকে দেবেন। আমি তো খুব খুশি হলাম যে আমরা চাষা মানুষ, চাষা মরে আসা, এই অবস্থা, আমরা খুব খুশি হলাম
যে 7 লাখ টাকা হলে তো আমাদের মাদ্রাসার প্রায় 3-4 মাসের বেতন হয়ে যাবে, ছেলেদের খাওয়া দাওয়া খুব সুন্দর সুস্থভাবে এরকম ভাবে বলে আমাকে। তখন যখন বলে তো খুব ভালো, আমি খুব আনন্দিত হলাম, খুব খুশি হলাম। তখন আমি বললাম ভাই আপনার সাথে কোথায় সাক্ষাৎ করবো বলুন। উনি বললেন আমি তো 23 তারিখে দিল্লি থেকে চলে যাব। তাই আমি বললাম ভাই কোথায় সাক্ষাৎ করবো বলেন, বলুন আপনি। তা বললে ঠিক আছে সাক্ষাৎ আপনি করবেন, তা আপনি তো একবার আমার বলছেন না যে আপনি আপনার কাছে যাওয়ার কথা বলছেন না। আমি তখন বললাম যে আপনি সোনায় সহগাত, আপনি আসেন আমার কাছে, আপনার কাছে আসলে খুব খুশি হবো, আপনি নিজে দেখবেন, নিজে চোখে দেখে যাবেন কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে। তারপরে উনি আমাকে বললেন আপনাদের এয়ারপোর্ট কোথায়। আমি বললাম এয়ারপোর্ট হলো আমাদের কলকাতা। উনি আমাকে বললেন যে কত কত দূর কলকাতা থেকে আপনার মাদ্রাসা। আমি বললাম মাদ্রাসাটা আমার কলকাতা থেকে 40 কিলোমিটার, এক 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 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে যাওয়া আসার জন্য। উনি বললেন ভাই আমি তো গতকাল আমি 43,50,000 টাকা ট্রান্সফার করেছি, আমার লিমিট শেষ হয়ে গিয়েছে, আমার আর টাকা পয়সা আমার কাছে নেই, আপনি টিকিট কাটার ব্যবস্থা আমার করে দেন, তাহলে আমি আজকেরই আপনার ওখানে আসছি। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কত টাকা দিতে হবে। তবে উনি বললো ঠিক আছে হোল্ড করুন। হোল্ড করে দেখার পরে উনি দেখলো যে 3টের সময় ফ্লাইট আছে চেন্নাই থেকে কলকাতা, 5:30টায় আপনার ওখানে পৌঁছে যাব, 9,000 টাকা, 9,300 কত টাকা ফেয়ার আসছে, এটা আপনি মেরে দেন। আমি বললাম কোথায় মারবো। তো উনি বললেন যে আমি একটা হোটেলের স্ক্যানার দিচ্ছি, স্ক্যানার আপনি মেরে দেন। যখন টাকার কথা যখন উনি বললেন তখন আমি সাথে সাথে ভাবলাম যে এই একটা 2 নম্বরই করছে, ফ্রড করছে, ধোকা দিচ্ছে। কোনো মানুষ 7 লাখ টাকা দান করবে, 7 লাখ টাকা জাতির উদ্দেশ্যে গরিব এতিম বাচ্চাদের জন্য দেবে, সে মানুষ কোনোদিন 9,000 টাকা চাইতে পারে না। ওই যে আমি ভাবলাম, সাথে সাথে আমি মাদ্রাসায় আমার বাড়ি থেকে মাদ্রাসা 1 মিনিটের রাস্তা। আমি মাদ্রাসায় আসলাম, আমাদের শিক্ষক হাবিবুর রহমান সাহেব, আমার বন্ধুবর গোলাম রসুল নদভী সাহেব তিনি আছেন, আমি আসলাম, জিজ্ঞাসা করবো, আলোচনা করলাম। সাথে সাথে মাস্টার আক্তারুল সাহেব তিনিও আসলেন, আমার ভাই মাওলানা শফিকুল ইসলাম সাহেব তিনিও আসলেন, জিজ্ঞাসা করলেন, এই আলোচনা করলাম যে এই পরিস্থিতি। আমাকে এবারে ওই বলার পরে বার আমাকে ফোন করছে, অন্তত 20 থেকে 25 বার আমাকে ফোন করেছে। আমি বাথরুমে গিয়েছিলাম, বাথরুমে আসার পর আমি ওকে একটু উল্টোপাল্টা কথা বললাম যে আপনি এরকম কেন ধোকা দিচ্ছেন। এইভাবে আমি কথা শুনলাম যে আমার বন্ধুবর গোলাম রসুল নদভী সাহেব তিনি শোনালেন যে সেম আমার সাথে যা যা কথা বলেছে, সেম ওই চেন্নাই থেকে ওই 7 লাখ দেওয়ার কথা, ওই লন্ডন থেকে সেম কথা আমি শুনলাম। ওকে আমি বললাম যে ভাই আপনি কেন ধোকা দিচ্ছেন, আল্লাহ এবং রসুলের নাম নিয়ে জুব্বা পরে, জাব্বা পরে, টুপি পরে আপনি কেন জাতিকে ধোকা দিচ্ছেন, এরকম আমি যে বললাম। বলার পরে ও ও ঠিক আছে আসসালামু আলাইকুম, বাদ আমি কি ধোকা দিচ্ছি, আমি আপনার নামে আমি কমপ্লেন করবো, পুলিশকে জানাবো। তখন উনি বললেন যে আপনি আপনার কি ক্ষতি করেছি। তখন আমি বললাম যে আপনি ক্ষতি করেনি, এরকম ধোকা দিচ্ছেন কেন। তো আমার এই ভিডিও আপলোড করার উদ্দেশ্য হলো এটা, আজকের সকল ভাইদেরকে, যে সমস্ত ভাই মাদ্রাসার সাথে, ট্রাস্টের সাথে, ছোটখাটো মক্তবের সাথে যুক্ত আছেন, যারা পয়সার জন্য বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কোনোদিনের তরে, কোনোদিনের জন্য, কোনো সময়ের জন্য এরকম কোনো কল আসলে, এরকম কোনো আপনার কাছে কল আসলে বা এরকম দাওয়াত আসলে, এরকম কোনো কোনো কিছু আসলে তাতে আমরা পা দেবেন না। এবার যখন আমি 9,000 টাকা দিয়ে দিতাম তখন আমাকে হয়তো বলতো যে আমি তো একা যেতে পারি না, আমার আরো 2জন সাথী আছে, 3জন সাথীকে আমি নিয়ে যাবো, আরো 18,000 টাকা মারো, এরকম ভাই বলবে। ফেরত যেমন আমি তাও মেরে দিতাম হয়তো। তারপর বলতো যে আমরা সেখানে যাবো, আমাদের হোটেল ভাড়া দিতে পারছি না, হোটেলটা আমাদের চাচ্ছে না, আমরা আরো টাকা মেরে দাও, হোটেল বুকিং আমরা ওখানে গিয়ে তোমার টাকাটা সব দিয়ে দেবো। এইভাবে প্রতারণা করা হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে বিভিন্ন রকম। আমার ভাই ভিডিও শুরুতে উনি বলেছেন যে বিভিন্ন রকম এটিএম এর উদ্দেশ্য করে, এই লটারি উদ্দেশ্য করে, মুখ উদ্দেশ্য করে মানুষদেরকে ধোকা দেওয়া হতো। এখন এইদিকে যে শ্রেণীর মানুষ শয়তান, ওই রকম হাদিস পাকের মধ্যে এসছে, যে লেভেলের মানুষ শয়তান সেই লেভেলে হয়। আলেম হলে আলেম শয়তান, জালেম হলে জালেম শয়তান, দুষ্ট হলে দুষ্ট। যে শ্রেণীর মানুষ, যে পর্যায়ের মানুষ, তার শয়তানকে আল্লাহ পাক সেই রকম লেগিয়ে দেওয়া হয়, তাকে পরীক্ষা নেওয়ার জন্য, ইমতিহান নেওয়ার জন্য, তাদেরকে এক্সাম নেওয়ার জন্য। ওই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা সব সতর্ক হয়ে যান। আমিও সতর্ক হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকেও বাঁচান, সকলকে বাঁচান, সমস্ত উম্মতে মুসলিমাকে বাঁচান, খাস করে বাংলার মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে, 24 পরগনার মানুষকে, ভারতবর্ষের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে নেয়, হেফাজত করে, এই উদ্দেশ্যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা কবুল করুন।